দেখুন, ট্রেন্ডিং ভিডিও ছাড়া এই মুহূর্তে সাকসেস পাওয়া ভীষণ কঠিন। আর যারা এই ধরনের ট্রেন্ডিং ভিডিও নিয়ে কাজ করেছেন তারাই সাকসেস পেয়েছেন। যেমন ধরুন ট্রিম্বার মোশন, মাত্র 52টি ভিডিও দিয়েই 80,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। ওয়াইল্ড ক্রাফট হোম 43টি ভিডিও দিয়েই 13,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, টিম্বার মোশন মান্থলি $56,000 ইনকাম করছে, আর এই চ্যানেলটি $8,000 ইনকাম করছে। এতটা ইনকাম দেখে যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে মান্থলি যদি $1,000ও আপনি ধরেন, তাহলে এই ধরনের একটি চ্যানেল থেকে বাংলাদেশি কারেন্সিতে মান্থলি 1,22,000 টাকা ইনকাম করা সম্ভব। আর এই ধরনের ইনকাম দেখে যাদের মনে হচ্ছে এই ধরনের ভিডিও বানানো ভীষণ কঠিন, তাদের জানিয়ে রাখি এই ধরনের ভিডিও বানানো ভীষণ সহজ। জাস্ট একটি মাত্র প্রম্পট এই ধরনের ভিডিও বানাতে আপনাকে সাহায্য করবে। আর আমাদের ভিডিও ডেসক্রিপশনে প্রম্পটটিকে আমরা দিয়ে দিয়েছি, জাস্ট সেখান থেকে কপি করুন আর প্রম্পটটিকে ব্যবহার করুন। স্টেপ বাই স্টেপ কিভাবে ব্যবহার করবেন, কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই শুরুতেই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর স্টেপ বাই স্টেপ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে নিন। আর প্রথমে আমাদের এই প্রম্পটটিকে কপি করতে হবে। দেখুন, আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি সেই লিঙ্কটির উপরে প্রেস করলে সরাসরি এই প্রম্পটটিকে দেখতে পাবেন। প্রম্পটটিকে কপি করে নিন। এবার এই প্রম্পটটিকে সরাসরি চ্যাটজিপিটিতে নিয়ে আসুন। চ্যাটজিপিটিতে নিয়ে এসে এখানে পেস্ট করে দিন। আর এবার জেনারেট বাটনে প্রেস করলে আপনার সামনে এরকম 10টি অপশন চলে আসবে, অর্থাৎ 10টা টপিক আপনি পাবেন। এবার এখান থেকে আপনার যে ধরনের টপিক পছন্দ সেই ধরনের টপিক আপনি সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করবার জন্য জাস্ট এখান থেকে যে কোনো একটা নাম্বার আপনাকে টাইপ করতে হবে। দেখুন, এখানে যে ধরনের টপিক রয়েছে, যেমন ধরুন এরোপ্লেন রিলেটেড, ট্রেন রিলেটেড বা জাহাজ রিলেটেড, এই ধরনের বা কোনো একটা সুড়ঙ্গ রিলেটেড নানান ধরনের টপিক রয়েছে। আপনার যেটা পছন্দ আপনি সেটাকে সিলেক্ট করতে পারেন। আমরা এখান থেকে এই 6 নাম্বার জাহাজ রিলেটেড টপিকটাকে সিলেক্ট করে নিলাম। আর সেজন্য আমরা এখানে লিখবো 6, আর এটিকে লিখে জেনারেট বাটনে প্রেস করলে দেখুন সরাসরি আমাদের কাছে প্রথমে এখানে দেখুন 5টা করে সিন আসবে। প্রত্যেকটা সিনের সঙ্গে সঙ্গে একটি করে ইমেজ প্রম্পট এবং একটি করে ভিডিও প্রম্পট আপনি পেয়ে যাবেন। এবার এখান থেকে আপনি প্রথম যে সিনটা রয়েছে এই সিনের থেকে প্রথম ইমেজ প্রম্পটটিকে আপনি কপি করে নিন। এটাকে কপি করে নেবার পরে আপনি গুগলে ফ্লো লিখে সার্চ করুন। গুগলে ফ্লো লিখে সার্চ করলে সরাসরি এই ওয়েবসাইটটিকে দেখতে পাবেন। এই ওয়েবসাইটটিকে ওপেন করে নিন। আপনার যে কোনো জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি এটাকে সাইন আপ করে নিতে পারেন। এটাকে সাইন আপ করে নিলে এখান থেকে দেখুন নিউ প্রজেক্ট অপশন রয়েছে, এটাকে প্রেস করুন। এখানে প্রেস করলে সরাসরি আপনার সামনে এরকম একটা অপশন ওপেন হয়ে যাবে। এবার দেখুন এখানে ন্যানো বানানা লেখা রয়েছে, এই ন্যানো বানানা অপশনে প্রেস করুন। এখানে প্রেস করলে আপনি দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে ভিডিও অপশন। আমরা প্রথমে এখান থেকে ইমেজ জেনারেট করবো, আর সেই জন্য এখান থেকে ইমেজ অপশনটাকে সিলেক্ট করে নেব। এবং এর নিচে দেখুন 16:9 লেখা রয়েছে। আমরা যেহেতু লং ভিডিও তৈরি করছি সেই জন্য 16:9 এই রেশিওটাকে আমরা সিলেক্ট করে নেব। এবং এর নিচে দেখুন রয়েছে আপনি কতগুলো ইমেজ জেনারেট করতে চান প্রত্যেকটা প্রম্পট দিয়ে, সেই সংখ্যাটাকে আপনি এখান থেকে ডিফাইন করতে পারেন। আমরা এখান থেকে 2 সিলেক্ট করে নিলাম। এবং এর নিচে দেখুন যে ইমেজ মডেল রয়েছে সেই ইমেজ মডেল এখান থেকে আমরা ন্যানো বানানা 2 এটাকেই সিলেক্ট করে রাখবো। এবং এখানে আমাদের যে প্রম্পটটাকে আমরা কপি করেছি চ্যাটজিপিটি থেকে সেই ইমেজ প্রম্পটটাকে পেস্ট করে দেবো। এখানে প্রেস করে দিয়ে জেনারেট বাটনে প্রেস করলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই আপনার ইমেজ তৈরি হয়ে যাবে, ঠিক এভাবে। এবার দেখুন এখানে শুধুমাত্র আমরা ইমেজ তৈরি করেছি, 2টো ইমেজ তৈরি হয়েছে। এবার এখান থেকে আপনার যে ইমেজটা পছন্দ সেই ইমেজটাকে আপনি ডাউনলোড করে নিন। ডাউনলোড করা অত্যন্ত সহজ। আপনার কার্সারটাকে এখানে নিয়ে গেলেই আপনি সরাসরি এই 3 ডটসের উপর থেকে ডাউনলোড বাটন পেয়ে যাবেন। এবং এখান থেকে 2K রেজলিউশনে আপনি এটাকে ডাউনলোড করে নিন। আর এই একই প্রসেসে আপনার প্রত্যেকটা সিনের যত ইমেজ প্রম্পট রয়েছে সেগুলো দিয়ে আপনাকে সিন জেনারেট করতে হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি। দেখুন, আপনি যখন একটা ইমেজ জেনারেট করে ফেলবেন, সেই ইমেজটার রেফারেন্স দিয়েই যদি পরবর্তী ইমেজটাকে তৈরি করতে পারেন, তাহলে দ্বিতীয় ইমেজ এবং প্রথম ইমেজটা একদম সিমিলার টাইপের হবে, যার ফলে অডিয়েন্সের মনে হবে যে একই সিচুয়েশনে একই এনভায়রনমেন্টে আপনার ভিডিওটা তৈরি হচ্ছে, পরপর তৈরি হচ্ছে, নতুন কোনো এনভায়রনমেন্ট নেই, সেম এনভায়রনমেন্টে ভিডিওটা তৈরি হচ্ছে। ফলে সেই ভিডিওটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর এটা করা অত্যন্ত সিম্পল। এবং মনে রাখবেন এটা সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনি এই কাজগুলোকে, ইমেজগুলোকে জেনারেট করতে পারবেন গুগল ফ্লো এর মাধ্যমে। আপনাকে সেকেন্ড সিন জেনারেট করবার সময় প্রথম সিনের যে ইমেজটাকে আপনি ডাউনলোড করেছেন জাস্ট সেটাকে ড্র্যাগ করে আপনাকে এখানে ছেড়ে দিতে। আর এখানে ছেড়ে দেবার পরে এবার আপনি দেখুন এখানে যখন আপনি ড্র্যাগ করে ছেড়ে দেবেন তখন দেখুন অটোমেটিক্যালি এটা এখানে আপলোড হয়ে যাবে। আর এখানে আপডেট হয়ে যাবার পরে এবার আপনি সেকেন্ড সিনের যে ইমেজ প্রম্পট রয়েছে সেটাকে কপি করে নিন। এই দ্বিতীয় ইমেজ প্রম্পটটা কপি হয়ে গেলে এবার আপনি এখানে এটাকে পেস্ট করে দিন। আর এখানে পেস্ট করে দিলেই দেখুন দ্বিতীয় ইমেজটা আপনার তৈরি হয়ে যাবে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখুন, প্রথম যে ইমেজটা এবং দ্বিতীয় যে ইমেজটা সেম এনভায়রনমেন্ট, সেম জাহাজ, একই জাহাজ, সমস্ত কিছু একই রকমের। সুতরাং এই ইমেজগুলোকে যদি আমরা ভিডিওতে কনভার্ট করি, ফ্লোলেস ভিডিও তৈরি হবে, ভিডিও দেখতে অনেক বেশি সুন্দর হবে। যাই হোক,
আমরা এই একই প্রসেসে পরপর আমাদের সমস্ত ইমেজগুলোকে তৈরি করে নেব। তো প্রসেসটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার আপনারা দেখে নিন, ভালো করে চেক করে দেখে নিন যে কিভাবে আমি প্রথম ইমেজের রেফারেন্স দিয়ে সেকেন্ড ইমেজটাকে তৈরি করলাম। আমি ধরে নিচ্ছি আপনারা সমস্ত ইমেজগুলোকে এভাবে তৈরি করে নিতে পারবেন। তবে যারা মনে করছেন যে 5টা ইমেজই তো তৈরি করতে পারলাম, বাকি ইমেজগুলো কীভাবে তৈরি করব তাদের জন্য দেখিয়ে দিই। দেখুন, আপনার 5টা ইমেজ যখন তৈরি হয়ে যাবে, এবার আপনি দেখুন নিচে এখানে চ্যাটজিপিটিতে এসে নেক্সট লিখে যখনই আপনি জেনারেট বাটনে প্রেস করবেন, তখন আবার আপনি নতুন 5টা সিনের সেট পেয়ে যাবেন। এবং এই সিনগুলোকে দিয়েও কিন্তু অটোমেটিকলি একই প্রসেসে আপনি আপনার সমস্ত ইমেজগুলোকে তৈরি করে নিন। আমি ধরে নিচ্ছি যে আপনি আপনার সমস্ত ইমেজগুলোকে তৈরি করে ফেলেছেন, যেমনটা আমরা তৈরি করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কতগুলো সিন আমরা তৈরি করেছি। আমরা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের প্রত্যেকটা ইমেজকে তৈরি করে নিয়েছি। প্রায় 25টা ইমেজকে আমরা এখান থেকে তৈরি করে নিয়েছি। এই 25টা ইমেজকে এবার আমরা ভিডিওতে কনভার্ট করব। ভিডিওতে কনভার্ট করবার জন্য আজকের ভিডিওতে আমরা একটা সফটওয়্যারের সাহায্য নেব, যার নাম হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা। আমাদের ভিডিও ডেসক্রিপশনে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি সেখানে প্রেস করলে সরাসরি ওয়ান্ডারশেয়ারের হোম পেজে চলে আসবেন এবং এখান থেকে আপনি ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এটাকে আপনি ডাউনলোড করে নিন আর এটাকে ইনস্টল করে নিলে প্রথমে আপনার ইন্টারফেসটাকে এভাবে দেখতে পাবেন। প্রথমে আপনি এটাকে আপনার যে কোনো একটা জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নিন এবং সাইন আপ করে নেবার পরে এখানে দেখুন বাদিকে বেশ কতগুলি টুল রয়েছে। প্রথমে দেখুন এখানে রয়েছে টুল বক্স। এখানে প্রেস করলে আপনার সামনে অনেকগুলো এআই মডেলস আপনি দেখতে পাবেন। এখান থেকে আমরা ইমেজ টু ভিডিও এই এআই মডেলটিকে সিলেক্ট করে নেব। আর এটাকে সিলেক্ট করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এবার দেখুন এখানে বেশ কতগুলি টুলস রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে একটা এআই মডেল সেকশন রয়েছে। আপনি যদি এখানে প্রেস করেন তাহলে এই মুহূর্তে এখানে আপনি অনেকগুলো এআই মডেল দেখতে পাবেন। এখান থেকে আমরা VO 3.1 এই লেটেস্ট মডেলটিকে সিলেক্ট করে নেব। আর এটাকে সিলেক্ট করে নেবার পরে নিচে দেখুন একটা রেফারেন্স ইমেজ সেকশন রয়েছে। এইখানে প্রেস করে আমরা আমাদের ডিভাইসে যে ইতিমধ্যে যে ইমেজগুলোকে তৈরি করছি সেখান থেকে প্রথম যে ইমেজটি রয়েছে সেই ইমেজটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এটাকে সিলেক্ট করলে আপনি এরকম একটা বক্স দেখতে পাবেন। আর এখান থেকে আমরা এর অ্যাসপেক্ট রেশিওকে সিলেক্ট করে নিয়ে সাবমিট বাটনে প্রেস করে দিলেই ইমেজটা সরাসরি চলে আসবে এই বক্সের মধ্যে। এবার দেখুন এখানে একটা প্রম্পট সেকশন রয়েছে। চ্যাটজিপিটিতে আমরা যে সিনগুলোকে তৈরি করেছিলাম, লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা সিনের আন্ডারে একটি করে ইমেজ প্রম্পট, একটি করে ভিডিও প্রম্পট রয়েছে। আমরা এই প্রথম ইমেজ প্রম্পট দিয়ে তৈরি করা ইমেজটিকে ফিল্মোরাতে আপলোড করেছি। এবার এখানে যে ভিডিও প্রম্পটটা রয়েছে এটাকে আমাদের কপি করতে হবে। কপি করে আমরা সরাসরি ফিল্মোরার এখানে পেস্ট করে দেবো। আর এই প্রম্পটটিকে এখানে পেস্ট করে দিয়ে নিচে এই অপশনগুলোতে প্রেস করব। এখান থেকে খুব বেশি পরিবর্তন করার প্রয়োজন নেই। আপনি এখান থেকে আপনার ভিডিওর অ্যাসপেক্টের রেশিও, আপনার ভিডিওর লেন্থ এগুলোকে ডিফাইন করতে পারবেন। আপনি আপনার মতন এগুলোকে সেট করে নিন আর এই জেনারেট বাটনে প্রেস করে দিন। আর এই জেনারেট বাটনে প্রেস করে দিলে দেখবেন যে অত্যন্ত দ্রুত আপনার ইমেজটি ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। ঠিক এইভাবে আপনার ইমেজটি ভিডিওতে কনভার্ট হয়ে যাবার পরে আপনার ভিডিওটিকে দেখার জন্য এই মাই ফাইল অপশনটিতে প্রেস করুন। আর এখানে প্রেস করলেই আপনি আপনার ভিডিওটিকে দেখতে পাবেন। আর এবার আপনি এই ভিডিওটির উপরে ক্লিক করলেই আপনার ভিডিওটিকে আপনি এইভাবে দেখতে পাবেন। দেখুন অডিও সহ আপনার ভিডিওটি কিন্তু ফুল কমপ্লিট একটা ভিডিওতে পরিণত হয়ে গেছে। আর এই একই প্রসেসে আপনার প্রত্যেকটি ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে হবে। চলুন আমরা দ্বিতীয় আরেকটি ইমেজকে ভিডিওতে কনভার্ট করি। আর এই জন্য আমরা আরেকবার এই ইমেজ টু ভিডিও অপশনটিতে প্রেস করব। আর এখান থেকে যে ইমেজটি রয়েছে এই ইমেজটিকে এখান থেকে ডিলিট করে দেবো। এবার এখানে আরেকবার আমরা প্রেস করে আমাদের যে দ্বিতীয় ইমেজ রয়েছে সেই দ্বিতীয় ইমেজটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আরেকবার আমরা চ্যাটজিপিটিতে যাব। দ্বিতীয় সিনের যে ভিডিও প্রম্পটটি রয়েছে সেই প্রম্পটটিকে আমরা কপি করে নেব আর সেটিকে আমরা এখানে পেস্ট করে দেবো। এবার অ্যাজ ইউজুয়াল জেনারেট বাটনে প্রেস করে দিলেই আরেকবার দেখুন আপনার ইমেজটি ভিডিওতে কনভার্ট হয়ে গেছে ঠিক এভাবেই। দেখুন প্রসেসটা খুব একটা কমপ্লিকেটেড নয়, ভীষণ রকমের সহজ, ভীষণ রকমের সরল। তবে এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যদি আপনি চান এখান থেকে কম টোকেন ব্যবহার করতে সেটা আপনি করতে পারবেন। আর তার জন্য আপনাকে আপনার পছন্দের এআই মডেলটিকে চুজ করে নিতে হবে। আপনার 3টি এআই মডেল রয়েছে। আপনি এখান থেকে VO 3.1 ছাড়া অন্যান্যগুলোকে সিলেক্ট করলে দেখতে পাবেন যে আপনার খুব কম টোকেনের মধ্যেই কিন্তু আপনি আপনার ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে পারছেন। যাই হোক, এভাবে আপনি আপনার সমস্ত ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করে ফেলুন 1 by 1। আর আপনার সমস্ত ইমেজগুলি যখন ভিডিওতে কনভার্ট হয়ে যাবে, এবার আপনার ভিডিওগুলোকে একসঙ্গে মার্চ করে আপনার কমপ্লিট ভিডিওটিকে তৈরি করতে হবে। চলুন আমরা দেখে নিই যে কীভাবে আমাদের ভিডিওগুলোকে আমরা তৈরি করব। দেখুন আপনার যখন ভিডিওগুলো তৈরি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সেগুলো কিন্তু আপনার ডিভাইসের মধ্যে সেভ হয়ে যাবে। দেখুন আপনার সমস্ত ভিডিওগুলো যখন তৈরি হয়ে যাবে আপনি চলে যান মাই ফাইল অপশনটিতে। আর এখান থেকে আপনার সমস্ত ভিডিওগুলোকে এভাবে পরপর সিলেক্ট করুন আর সেগুলোকে টাইমলাইনের মধ্যে অ্যাড করে দিন।
খুবই সিম্পল প্রসেস। আপনার সমস্ত ভিডিওগুলোকে টাইমলাইনের মধ্যে অ্যাড করে নেবার পরে এবার আপনাকে এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। দেখুন, আপনাকে শুধুমাত্র এআই দিয়ে ভিডিও তৈরি করলেই হবে না, তার সঙ্গে আপনার হিউম্যান টাচ থাকাটা অত্যন্ত জরুরি। হিউম্যান টাচ মানে হচ্ছে আপনার ভিডিওটার সঙ্গে একটা ট্রানজ্যাকশন অ্যাড করলেন, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিককে অ্যাড করলেন, আর তাহলেই আপনার ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে এক্স্যাক্টলি শুধুমাত্র আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করেননি, আপনার নিজস্ব কিছু এফোর্ট রয়েছে এই ভিডিওটার মধ্যে, আর তখনই কিন্তু আপনার ভিডিওটা মনিটাইজ হবে। যারা বলেন যে লো এফোর্ট কন্টেন্টের সমস্যা হচ্ছে এআই দিয়ে ভিডিও তৈরি করলে, তারা অ্যাকচুয়ালি এআই থেকে ভিডিও তৈরি করে সরাসরি সেটাকে ইউটিউবে আপলোড করে দেন। যদি আপনি এই সমস্যা থেকে বেরোতে চান তাহলে অবশ্যই আপনারও কিছু এফোর্ট এই ধরনের ভিডিওর সঙ্গে অ্যাড করতে হবে, আর সেটা করার জন্য আপনাকে এখানে কিছু ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। আপনি চাইলে এখানে আরও অনেক অপশান রয়েছে, এই অপশানগুলোকে আপনি চেক করে দেখতে পারেন। তবে আমরা এখানে চলুন প্রথমে দেখে নিই যে প্রত্যেকটা ভিডিও ক্লিপসের মাঝে আমরা কিভাবে ট্রানজ্যাকশনকে অ্যাড করবো। আর আপনি চাইলে এখানে আরও অনেক টুলস রয়েছে, এই টুলসগুলোকে ব্যবহার করে আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে কোন কোন টুলসগুলোকে ব্যবহার করে আপনার ভিডিওটাকে আরও বেশি এনহ্যান্স করতে পারেন। তবে আমরা এখানে ট্রানজিশন অ্যাড করবার জন্য জাস্ট এই ট্রানজিশন বাটনটিতে প্রেস করবো, আর এখান থেকে আমাদের পছন্দের ট্রানজিশনটাকে পরপর এভাবে ড্র্যাগ করে ভিডিও দুটির মাঝখানে অ্যাড করে দেবো। আর তাহলেই দেখুন আমাদের ভিডিওটার মধ্যে দেখতে কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। আর এবার আমাদের কাছে একটা রয়েছে ফ্রি মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমরা এই ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে আমাদের ডিভাইস থেকে সিলেক্ট করে নেবো, আর সেটিকে আমাদের এই ভিডিওটার সঙ্গে অ্যাড করে দেবো। আর একইভাবে সমস্ত প্রসেসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমাদের ভিডিওটাকে রেন্ডার করতে হবে। ভিডিওটিকে রেন্ডার করা অত্যন্ত সহজ। রেন্ডার করবার জন্য আমরা জাস্ট এই এক্সপ্লোর বাটনে প্রেস করবো, আর এখানে প্রেস করে দিলেই কিন্তু আপনার সামনে এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে। আপনি এখানে আপনার ভিডিওটার জন্য একটা টাইটেল অ্যাড করে দিন এবং নিচে যে সেটিংসগুলো রয়েছে এগুলোকে অ্যাজ ইট ইজ রেখে দিন, কোনো রকম পরিবর্তন করবার প্রয়োজন নেই। আর এখানে প্রেস করে দিলে অটোমেটিকলি দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওটি আপনার ডিভাইসে সেভ হয়ে গেছে, জাস্ট এভাবে। তবে বর্তমানে ওয়ান্ডারশেফ ফিল্মোরা এটাকে যদি ব্যবহার করতে হয় তাহলে আপনাকে মান্থলি একটা সাবস্ক্রিপশন পে করতে হবে। এখান থেকে আপনার যে বেস্ট প্রাইস রয়েছে সেটাকে আপনি এখান থেকে পিক আপ করতে পারেন, আর আপনার আইডিয়া অনুযায়ী যে কোনো ধরনের ভিডিও আপনি ওয়ান্ডারশেফ ফিল্মোরার মাধ্যমে তৈরি করতে পারেন। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটাকে প্রেস করবেন, আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।